শুভ গণেশ চতুর্থী সকলকে হাই। আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে। আর গণেশ চতুর্থীর দিন গণেশ চতুর্থী থিম কেক শেয়ার না করলে গণেশ ঠাকুর পাবে, সেজন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের কেকটা দেখে বড় মনে হলেও আদতেও কিন্তু এতটা বড় ছিল না। এটা ছিল একটা বেন্টো কেক। আর আমি কখনোই প্রিমিক্স ইউজ করি না, সবসময় চেষ্টা করি ময়দা দিয়ে কেক বানাতে। আজকের এই কেকটা ছিল এগলেস রসমালাই ফ্লেভারের একটা ছোট মিনি বেন্টো কেক। এটা কথা না বললেই নয়, একটা টাইম ছিল যখন ক্লায়েন্ট আমাকে কেক অর্ডার করতো, আর এখন একটা টাইম যখন ক্লায়েন্ট আমাকে আবদার করে যে সবকিছু তোমার ডিজাইনের উপর, ফ্লেভারও তোমার উপর। যখন তোমরা এরকম ভাবে আমার উপর সমস্ত কিছু চাপিয়ে দাও, তখন যে আমি কতটা প্রেসারে থাকি সেটা একমাত্র আমি বুঝি, বা আমার মতন যারা হোম বেকার আছে তারাই একমাত্র বোঝে। আর এই ছোট মিনি বেন্টো কেকের উপর কি থিম বানাবো বুঝতে পারছিলাম না। ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল যে গণেশ ঠাকুরের কোনো ছবি দেওয়া যাবে না, যেহেতু এটা এই কেকটা কাট করা হবে। তো অনেক কিছু ভেবেচিন্তে ভাবলাম সেমি ফন্ডেন্টের কিছু ফল বা মোদক বানিয়ে দেবো, এতে করে কেকটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আর ক্লায়েন্টের অবশ্যই ডিমান্ড ছিল যেন কেকের উপরে আমি একটা হলেও মোদক বসাই। তো চেষ্টা করেছি কেকটা আমার মনের মতন করে বানিয়ে দেওয়ার। আর এই কেকটার রিভিউ আজকে আমি সকালে পেয়েছি, আর স্ক্রিনে তোমাদের সাথে শেয়ারও করেছি। এত ভালোভাবে যখন মানুষ অ্যাপ্রিসিয়েট করে আমার কাজকে, আমি যে মন থেকে কতটা খুশি হই সেটা একমাত্র আমি বা আমার মতন যারা হোম বেকার আছে তারাই একমাত্র বোঝে। আর এটা ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও আজকের এই কেকের লুকটা, কেকের ডিজাইন, ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।